ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শহরের ব্যস্ততা থেকে দূরে যদি খুঁজে থাকেন শান্তি আর প্রশান্তির এক ঠিকানা, তাহলে চুচুড়া সারদা রামকৃষ্ণ মন্দির হচ্ছে সেই অভ্যর্থ জায়গা। সকালে বেরিয়ে পড়েছি একটু শান্তির খোঁজে, একটু রিফ্রেশমেন্টের খোঁজে চুচুড়া সারদা রামকৃষ্ণ মন্দির। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখি। কিন্তু ট্রেনে করে আসিনি, আপনারা চাইলে ট্রেনে করে আসতে পারেন। আমরা আমাদের বাড়ির সামনে থেকে উবের বুক করে এসেছিলাম, তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম বাড়ির থেকে। আমাদের বাড়ির অনেক কাছেই, আর রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল, সবুজে ভরা ছিল, যেটা শহরে দেখা যায় না। চারিদিকে শুধু বাড়ি দেখা যায়, আর ছিল ফ্রেশ এয়ার, যেটা আমরা কিন্তু শহরের মানুষরা খুব মিস করি। তো চারিদিক দেখতে দেখতে যাচ্ছি, গাছপালা ভর্তি একদম, যেটা কলকাতায় খুব অভাব। আমরা মন্দিরে এই যে ঢুকছি। আমি ভিডিওতে যতটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, টাইমিংগুলো লিখে দেবো। তো আমরা গেছিলাম সোমবার দিন, শনি রবি কিন্তু খুব ভিড় হয়, সেটা আমরা গিয়ে জানতে পারি। তো আপনারা চাইলে উইকডেতে আসবেন, উইকেন্ডে কিন্তু আসবেন না যদি ভিড় না চান। এখানে বলে রাখি, রুম কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে, আর রুমের এন্ট্রি কিন্তু 10টার পরে, 10টার আগে কিন্তু ওরা ঢুকতে দেয় না। তো আমরা এই জন্য অফিসে গিয়ে বসছিলাম, আর অফিসে যাওয়ার পথেই কিন্তু মন্দিরটাও পড়ে। তো এই যে যাচ্ছি, তারপরে ঠাকুরের দর্শন করে এখন অফিসে বসবো। 10টার পরে কিন্তু আমরা রুম পাবো, আমরা বুক করেই এসেছিলাম 2 দিনের জন্য। আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, ছবি বই, সেগুলো কিন্তু সব অফিসের ভেতরেই। এই যে দেখতেই পাচ্ছেন সব এখানে সাজানো রয়েছে। আমরাও কিছু কেনাকাটা করেছিলাম, সেটা আমাদের ফেসবুকের পেজে কিন্তু আপলোড হয়েছে। তারপরে কিন্তু আমরা মায়ের মন্দির দর্শন করতে গেছিলাম, কারণ তখনও 10টা বাজেনি, আমরা 10টার অনেকক্ষণ আগে এসে পৌঁছে গেছিলাম। এই জন্য মায়ের মন্দিরে আমরা দর্শন করতে গেছিলাম। এই যে আমার ঠাম্মুজি আর আমার মা যাচ্ছে। আমি জুতো খুলে, মানে মন্দিরের আগে কিন্তু জুতো খুলে এখানে ঢুকতে হবে, এখানে শু স্ট্যান্ডটা রয়েছে। তখন 9:30 বাজে। এই যে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ 3 জনের ছবি দেখে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। আর খুব মনোরম পরিবেশ, আর খুব শান্ত পরিবেশ। কিন্তু এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাও আমি করেছি, কারণ সকালবেলা ওরা কিছু বলে না। এখানে হচ্ছে সব পুজো আসার টাইমিং, তিথি সব লেখা ছিল, তো সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। তো 10টার পরে আমরা আমাদের রুমে ঢুকলাম। তো রুমটা দেখিয়ে দিই, দেখুন খুব পরিষ্কার, খুব ভালো রুম ছিল। সচরাচর এত পরিষ্কার রুম কিন্তু হোটেলে দেখা যায় না। তো 3টে বেড ছিল, 3 জনের 3টে বেড। আমি, আমার মা, আমার ঠাম্মুজি গেছিলাম। তো রুমটা বড় ছিল আর খুব ক্লিন ছিল। একটা আয়নার মধ্যে কিন্তু রুম বুকিংয়ের নাম্বার আর মেল আইডি দিয়ে দিলাম। একটা উইন্ডো ছিল, আর বাথরুমটা দেখুন এত পরিষ্কার বাথরুম। এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট ছিল, গিজার ছিল, একটা আয়না ছিল, শাওয়ারের ব্যবস্থা ছিল, আর এমনি কলের ব্যবস্থাও ছিল। আর এসি রুম ছিল। 600 টাকা পার হেড, নন এসি 400 টাকা পার হেড, ইনক্লুডিং ফুড। এই যে কুপন দিয়ে যে কুপন দেবো, দিয়ে প্রসাদ খাবো, রেস্ট করে নিয়েছি, তারপর বাড়িতে এসে আবার রেস্ট করবো, আবার সন্ধ্যাবেলা। দুপুরে কিন্তু খাওয়ার সিস্টেম কুপন সিস্টেম, সেটা হচ্ছে 12:30। রাতের ডিনার হচ্ছে রাত 9টা, আর বিকেলের টিফিন হচ্ছে 5:30, মানে চা মুড়ি এগুলো আর কি। আর আমরা যেহেতু ছিলাম, তো রাতের কুপন আমাদের লাগেনি, আর সকালের কুপনও আমাদের লাগেনি। ফার্স্ট সকাল 9টায় ছিলাম প্রসাদ খেতে, আর বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, সেটা তোমরা দেখলে অবশ্যই ভিডিওতে। আর কেমন লাগে, কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই জানিও। কিন্তু আমি সব ফোন নাম্বার আর টাইমিং দিয়ে দিয়েছি। প্রথমদের নিরামিষ লাঞ্চে ছিল এখানে কাঁঠাল, তারপর ছিল ভাত, 2 ধরনের তরকারি, বরবটি, ডালের তরকারি, এমনি আম ডাল, আর শেষ পাতে ছিল মিষ্টি আর পায়েস। তো ওদের কিন্তু নিরামিষ আমিষ 2 ধরনেরই মেনু হয়, সেটা দিন অনুযায়ী কথা সুস্বাদু আর টেস্টি ছিল। তারপরে রেস্ট করার পর বিকেলবেলা ছবি তোলার পর আমরা বিকেলে টিফিন করতে চলে এসেছিলাম। তারপরে এখানে আরতি হবে বলে এখানে এসে বসে গেছিলাম। টিফিন করে তারপর আমরা মায়ের মন্দিরে চলে এসেছিলাম। এখানে আরতি হবে 6:30 থেকে, 6:30 থেকে কিন্তু এখানে আরতি শুরু হয়। তার জন্য এসে এখানে চেয়ারে বসে গেছিলাম। আরতি হলো, ওই সময় ভিডিও করা হয়নি। আরতির পরে কথামৃত পড়া হয় এখানে, তার জন্য সবাই বসেছিলাম। 1-2 দিন জন্য মন রিফ্রেশ করার জন্য কিন্তু খুবই একটা ভালো জায়গা আর শান্তিপূর্ণ জায়গা। দ্বিতীয় দিন আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকে আমাদের রুমের বাইরে এত সবুজ আর এত সুন্দর পরিবেশ ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখান দিয়ে হাঁটাচলা করে একটু কিছু ভিডিও ফটো তুলছিলাম, সেগুলো তোমরা শর্টসে অবশ্যই দেখতে পাবে। মন্দিরের ভেতরে একটা খুব সুন্দর জিনিস ছিল, সেটা মাই বলো কি। দেখো কি করছি, এত সুন্দর একটা ছাড়তে পারলাম না, ভীষণ সুন্দর একটা না।
উঠতে বসে গেছি, মনে হচ্ছে কি ছোটবেলাকে আবার এনজয় করছি। আমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ছে কমেন্ট করে জানাও। আর কেমন লাগছে এই দোলনা চলছে সেটাও অবশ্যই জানাও। দেখেছি, ঢুকেছি, তখন থেকে দেখতে পেয়েছি। পরে কিন্তু আমিও সুযোগ ছাড়িনি, আমিও কিন্তু দোলনায় বসে গেছিলাম আর খুব ভালো লাগছিল। অনেক দিন বাদে দোলনায় চললাম, আর বিশেষ করে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে গাছপালা, নানান ধরনের ফুল, সেগুলো দেখতে এত ভালো লাগছিল। আর ওয়েদারটাও ঠিকঠাক ছিল, গরম ছিল কিন্তু মোটামুটি ঠিক আছে, সহ্য করা। এটা কেমন লাগলো অবশ্যই জেনেও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।